কাপড় দাও না, কাপড় দাও না। গুড বয় অ্যালেক্স, গুড বয়। খিদে পেয়েছে অনেক। হ্যাঁ কর। সাবুন আর ছাতু দিয়ে দাও, গোলা দিয়ে দাও। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। দেখো আজকে বিকেলবেলায় বৃষ্টি চলে এসেছে। এখন বাজছে 4টা। এখন হচ্ছে কি জামের বৃষ্টি হচ্ছে, তাই তোমার সাথে একটু শেয়ার করতে চলে এলাম। দেখো গাছে কত জাম পেকেছে, আর এখন হাওয়া চলছে তো খালি জাম পড়ছে, পুরো তোলা বিছানা হয়ে আছে জাম। কার কার জাম পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো এই ডালটা গাছ থেকে পড়লো, ভাবো যদি এই সময় বাইরে বেরোতো মাথায় পড়তো কী হতো। অনেক তো ডাল শুকিয়ে যায় জাম গাছে, সেগুলো পরে হাওয়া চললে পড়তে থাকে নিচে। এখন তো অল্প অল্প বৃষ্টি পড়ছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে জোর বৃষ্টি আসবে আর ঝড়ও আসবে অনেকই। তো দেখো ফ্রেন্ডস কত জাম আমার মেয়ে দেখাচ্ছে, জামগুলোয় দেখো ঝড় চালুই হয়ে গিয়েছে। আর ফার্স্টেই জামের বৃষ্টি হলো, তারপরে হচ্ছে আসলি বৃষ্টি, ঠিক আছে। আর তোমাদের কার কার বৃষ্টি দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু দেখো আমি একটু দিল বানানোর চেষ্টা করছিলাম, আমার দেখে দেখে আমার মেয়েও বানাচ্ছে দিল। আর দেখো বলতে না বলতেই ঝড় চালু হয়ে গেছে। আর দেখো গাছের ডালটা ভেঙে পড়লো, জাম গাছের ডালটা একটা নয় দুটো ডাল ভেঙে পড়েছিল। পরে এটা আমি ভিডিওটা স্টার্ট করেছি আবার, তখন দেখছি ডালটা ভেঙে পড়লো। আর দেখতেই পাচ্ছ কত জোর মানে ঝড় হচ্ছে, আর বৃষ্টিটাও জোর হচ্ছিল। কিন্তু পুরো গাছটা একদম তছনছ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই ফ্রেন্ডস। গোটা বাইরের কি অবস্থা। তো দেখো জামের বৃষ্টি হলো প্রথমে, তারপরে বৃষ্টি। আর এই বৃষ্টিতে না অনেকগুলো পাখিও পড়ে গিয়েছিলো, আমরা দুটো পাখিও ধরেছি। বাচ্চা দেখতে পাচ্ছি। কাপড় দাও না, কাপড় দাও না মা, কাপড় দাও। দেখে বাবা কামড়াবে দেখে। পাটা ফেসে গেছে, আস্তে 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 চোট লেগেছে। না না পাটা ফেসে গেছে বলে ভিজে গেছে পুরো একবারে। দেখো ফ্রেন্ডস আর দেখো ফ্রেন্ডস খেয়ে বাসনটা বাইরে রেখেছিলাম, পরে ধোবো বলে, কিন্তু বৃষ্টি এসে অবস্থা কী হয়েছে দেখো। আমি একটু বাইরে বেরিয়ে দেখছি, আর এদিকে আমার বড়া দেখো গাছের ডালগুলো সব বাইরে ফেলে দিচ্ছে। প্রচুর জাম দেখতে পাচ্ছ, জামের ভারে বোধহয় গাছের ডাল ভেঙে পড়ে গিয়েছে। দেখো গাছ থেকে পাখি পড়ে গিয়েছে, টিয়া পাখি। এখানে একটা গুড়িয়েছি ছোট্ট পাখি, এইটা একটা। এই দেখো পুরো ভিজে গিয়েছিলো, একটু লেখা চুলটা শুকিয়ে যাচ্ছে, মাথা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পরে ভালো করে দেখাবো। আর এইখানে আর একটা দেখো, এ তো চেল্লাচ্ছে এখনও, মানে ভয় পাচ্ছে এই একটা বড় পাখিটা, পরে ভালো করে তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো ও ভয় পাচ্ছে, ভিজে গেছে পুরো, গাছ থেকে পড়ে গিয়েছে এই একটা পাখি, আর ওই একটা। আমার মেয়ে দেখো ওকে শান্ত করাচ্ছে, এই যে বলছে শান্ত। এই দেখো একে এখন রাখার জায়গা পাচ্ছি না, এই দেখো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো এটা পরের দিন সকালবেলা, পাখিটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। কাল রাত্রে দেখো ভিজে গিয়েছিলো বলে ভালো লাগছিলো না একদম, তো আজকে ওকে বের করা হচ্ছে, খাওয়ানো হবে। ওষুধ নিয়ে এসেছে, ওষুধ আর ওকে খাওয়াবো। ছাদ থেকে বার করে আস্তে আস্তে বেরিয়ে আয়, তো বেরিয়ে আয়, বেরিয়ে আয় বাইরে শোন না, এই দেখো হাই হাই কাটবে দেখো। তুই হাঁ করবি তো তোকে দু বস্তা। হাঁ কর না, হাঁ কর শোনা, হাঁ কর, হাঁ কর, হাঁ কর। এই গুজু হাঁ কর। সাবুন আর ছাতু দিয়ে দাও, গোলা দিয়ে দাও, বেশি করে ই করে দাও। হ্যাঁ দাও, দেখে কানেটা ঢুকেবে ও মতো বলে একটু করে রাখো তো দেখি। তো বাচ্চাই তো ঠিক করে লে। এই কিছু বলবে না, ওদের মনে কেন ভালো করলে বেশি করে মুখটা ঢুকাও না। হ্যাঁ কর, গুড গাই। বেশি চলে যায়। অ্যালেক্স তোকে চুপ করতে বলেছি, আরো ছোট হওয়া দরকার ছিল। তুমি ঠোঁটটাকে ধরো না, ঠোঁটটাকে খুল এক ফোঁটা করে দেবে। এক ফোঁটা যায় না, ছিনছি দিতে গেলে তো হোয়াক করে চলে যাচ্ছে, মুছে দেবো পরে।
তো জিভটাকে টেনে নি, জিভটাকে এরকম করে দাও একটু একটু। দেখি একটু গামছা একটা কঞ্চা আর একটু মুছাই সুদ্ধা ধরে নিবি, তুই ধরে নিবি, ছাড় ছাড় ছাড়। হাই 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 বদমাস। ছেড়ে ছেড়ে তোর হাতটা সব মুছবো কি করে? আরে আমি তো মাথাটা ধরছি যাতে কেউ এটা ইয়ে না করে। হাঁ করছে দেখো, হাঁ। নাকটা 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 ছেড়ে দাও। এই গেটটা খুলে সাথে দেখেছিস বাবু? গায়ে লেগে আছে একটু, একটু হাতটা ছাড়ো, কিছু করবে না হাতে। দিয়ে ওকে পেয়ারা লাভ, করে দিয়ে আস্তে আস্তে ছাড়ো। যা বদমাস আছে দিয়ে রাখো, এটা কিছু খাওয়া দিয়ে দাও। হয়ে গেছে। ও একবার যদি মুখে ধরতে পারে না রে বাবা হাই হাই কেউ ভয় পেয়ে আছে এখন, দেখা পেয়েছে যেহেতু, বুঝলে? বাইরে ওই সাইড থেকে পড়ে, সাইড থেকে বেরিয়ে যাবে। গুড বয়, গুড বয় গুড গুড। অ্যালেক্স ইজ এ গুড বয়। আইস ও পিমড়াটা ছিল বলে আস্তে আস্তে গুড বয় অ্যালেক্স, গুড বয় গুড বয়। খিদে পেয়েছে অনেক। মারো 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 মারো। দেখে হাত না ধরে ফেলে। না, খেতে কিছু করে না। গুড বয় গুড বয়। এই ঠোঁট বড় তো খাওয়ার সুবিধা আছে। জায়গাটা ছোটো, আমার ওই খোলামেলা থেকে বসতে বেশি করে খাও। মুখে আছে ওরা কোনো মা খেতে থাকতো দিয়েছে এখনো। না, ওষুধটা খেলে তাহলে তো ঠিক হয়ে যাবে। এবারে হয়তো পড়বে না, বুঝলি? এবারে হয়তো ভাবছে কি কি খাচ্ছে, মানে শান্ত হয়েছে। কিন্তু মেন এইটা যে রাখার জায়গাটা। খাও খাও। গুড বয় গুড বয়। টাইট করলে নাকি ভালো তো বলো তো, তাই কম কম বেড়াতো। না না লাভ, খাও। বেশি টাইট হলে ওরা গিলতে পারবে না। আছে এখন। মনে চাইছে কি। আবার মুখে কি করে হাঁ করছে হয়ে যায় ফোনে। হুম সিরিঞ্চি তো দিয়ে হাতে ঢুকিয়ে দেবো। না, ওকে কেউ যদি ধরে। আরে না, ও এখন ভাবছে যে আমি বেকারি এত চিল্লাচ্ছিলাম, গলা খারাপ করছিল। বয়স হয়েছে পাখিটা। বলছি তো বয়স হয়েছে। ও এখন ছোট, ওর জিভটা আছে তো, কিন্তু হাঁটা বড় বলে একে খানা যাচ্ছে, বুঝতে পেরেছো? যে মুখে দিচ্ছি তো পড়ছে না, আর ওর তো মুখ ছোটো, দিতে গেলে হ্যাঁ বেরিয়ে যাচ্ছে। আর এই মুখে কি পড়ছে তো অতটা খাস বেরোচ্ছে না। দু সিরিঞ্জি খেয়ে নিল? একটা দিলাম। ও চোখে বাবা লেগে যাচ্ছে হাতটা তোমার। না না লাগেনি, আমি অত জোরে ধরিই নি। যে আমাকে টিপবো একদম সিধা গলাকে চলে যাবে পেটকে। তাহলে ওতে পাইপ দিতে হবে, লম্বা পাইপটাকে মুখের ভেতরে ঢুকিয়ে দিয়ে পুশ করে দিতে হবে। হ্যাঁ এনে হ্যাঁ কর। সিটি মারো বাবা, সিটি মারতে পারে। হ্যাঁ বাবাকে দেখে দেখে মিঠু বলে এরকম। হ্যাঁ কর। বলছে হ্যাঁ হ্যাঁ খুব খিদে পেয়েছে? হ্যাঁ, কারণ রাত্রে হ্যাঁ বলছে। ওই দিকে চোখটা ঢাকা হয়ে যাচ্ছে। ওঠাও ওঠাও, ও করো নিয়ে করো। না 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 না। এই সেই বাচ্চাদের গোড়ায় পড়ে করে। হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুড়া হ্যাঁ করছে, চুকুম চুকুম করে খাচ্ছেও গো। এটা তো জল দিয়ে আছে, এটা জলটা আবার সার পাবি না, বুঝতে পারছো? এটা তো জল কম খাচ্ছে। মুখে মুছে দাও দেখি। না দেখে 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 ছাড়লেও অনেক করবে, ছাড়ো। তো দেখলে তো ফ্রেন্ডস, দুজনকে খাওয়ানো কমপ্লিট। খাইয়ে দেখো খাঁচাতে রেখে দিয়েছি। আমাদের যেহেতু বাড়িতে খাঁচা ছিল না, একটাই ছিল, তাই একটাকে খাঁচা রেখেছি আর একটাকে তাও ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দিয়েছি।
হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমার সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। দেশ থেকে আসার পর থেকে আমি কোনো কিন্তু ভিডিও বানাচ্ছি না, কোনো ব্লগ ভিডিও বানাচ্ছি না। কিন্তু কালকে প্রচুরই বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছিল জামশেদপুরে। তোমরা তো জানো যারা জামশেদপুরে আছো, এখন তো সব জায়গাতেই প্রায় বৃষ্টি হচ্ছে। তো কালকে আমাদের এখানে প্রচুর ঝড় হয়েছিল। তো আমি একটু শর্ট বানানোর জন্য ক্লিপ নিয়েছিলাম অল্প অল্প, তো সেটাও তোমার সাথে শেয়ারও করেছি। তো আমি বড় ভিডিও বানাইনি। তো বানাতেই তো তখন দেখি গাছ থেকে পাখি পড়েছিল কালকে। তো আমরা প্রথমে একটা পাখি ঘুরিয়েছিলাম বাইরে, মানে গাছে। তারপরে পরে আবার একটা বাইরেও ঘুরিয়েছিলাম, সেটা কুকুরে ধরে ফেলেছিল পাখিটাকে। তো ছুটে যেয়ে ধরেছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। তাই ওদেরকে কালকে রেখেছিলাম আমরা আজকে সুস্থ করার জন্য। আমার বড় ওষুধ নিয়ে এসেছে, ওদেরকে খাওয়াচ্ছি, রেখেছি বাড়িতে। পরে ছাড়বো কিনা আমরা এখন ওটা ডিসাইড করিনি, দুটোই রেখেছি। তোমরা যদি কেউ জেনে থাকো যে ওদেরকে কী খাওয়ালে ভালো হবে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আমি ছাতু গুলিয়ে খাইয়েছিলাম ওষুধের সাথে, ওষুধটা তো অমনি খাওয়া যাচ্ছিল না তার জন্য। তো তোমরা যদি জেনে থাকো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু। তো তাই ভাবলাম তোমাদের সাথে এটা ভিডিওটা শেয়ার করি। সব শর্টগুলোকে আমি খুঁজে ক্লিপগুলোকে তোমার সাথে শেয়ার করছি। কেন কি আমার তো বাড়িতে পাখি নেই, তাই জানি না। আগেও একটা রেখেছিলাম, সেটা মায়েদের বাড়িতে রেখেছি, ওটাও গাছ থেকেই পড়ে গিয়েছিলো। আমাদের এখানে যেহেতু অনেক গাছ আছে, আর জাম গাছটা অনেক বড়, তোমরা তো জানোই। ওখানে যখনই বৃষ্টি আরে হয় গাছ থেকে পড়ে যায় পাখি আরে। তো অনেকবারই আমাদের পড়ে গেছে, কিন্তু আগের বারে একটা ঘুরিয়েছিলাম 2 বছর আগে, 2-3 বছর না বাবা বলো তো, হ্যাঁ 3 বছর আগে ঘুরিয়েছিলাম। তখন কিন্তু আমাদের মিঠু মাথায় চোট পেয়েছিলাম, এবার দেখাচ্ছি মাথায় চোট পেয়েছিল, কিন্তু ওখানে চুলো ভালো করে বেরোয়নি। কিন্তু এইবার যে 2টো পাখি ঘুরিয়েছি, মানে ঘুরে বলতে গাছ থেকে যে পড়ে গিয়েছিলো ঝড়ে। তো একটা তো খুবই সুন্দর, এরকম আমার মেয়ে বসে আছে পাখিটাকে নিয়ে। এবার দেখাচ্ছি খাঁচা তুলে। এ কিন্তু চোট খায়নি ফ্রেন্ডস, দেখে নাও তোমরা একবার, ঠিক আছে ফ্রেন্ডস। এই যে ও কিন্তু চোট পায়নি। আর আমাদের বাড়িতে যেহেতু খাঁচা নেই, এই খাঁচাটাও কিন্তু আমাদের না। আগেরবারও যখন একবার গাছ থেকে পাখি পড়ে গিয়েছিলো, আমাদের এখানে একজন এই খাঁচাটা দিয়েছিল, তাদের বাড়িতে পাখি ছিল আগে, তো খাঁচাটা রাখা ছিল, তো দিয়েছিল, তো ওতেই রেখেছি। এবারে যেহেতু আর একটা পাখি আমরা পেয়েছি, ওই দেখো ফ্রেন্ডস, ওইখানে রয়েছে ঢাকা দেওয়া হয়ে, যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওখানে রয়েছে। হ্যাঁ, ওর নামটা বল। ওর নাম হচ্ছে আলেকজান্ডার র্যান প্যারাকিট। হ্যাঁ, ওর হচ্ছে কি ওই পাখিটা একটু অন্য জাতের পাখি। তো ওটাকে কালকে কুকুরে ধরে নিয়েছিল, কিন্তু ফ্রেন্ডস 3টা কুকুরে। তো আমি দেখে ফেলেছিলাম, তো ছেড়ে দিয়েছে, হালকা চোট পেয়েছে, তো ওই জন্য ছাড়তেও পারছি না, কেন ওরা উঠতে পারছিল না, কালকে পুরো ভিজে গিয়েছিলো। আর ছোটোটা কিন্তু এখন ঠিক আছে, বড়টা কিন্তু একটু চোট পেয়েছে, এখন ওষুধ আরে খাওয়াই, ভালো করে এখনও উঠতে পারছে না। আর একটা বিড়ালেও কালকে পাখি ধরে নিয়েছে, কেন কি চালেও একটা পড়েছিল, তো ওটা বিড়ালে মেরে ফেলেছে। 2টাকে ধরতে পেরেছি, একটা তো কুকুরের মুখ থেকে বেঁচে মানে বাঁচিয়ে এনেছিল, ভিডিও করতে পারিনি, কেন কি হঠাৎ করে আমি আজ পেয়ে ছুটে গেছিলাম, তো সেই মুহূর্তে আর ভিডিও করা হয়নি। তো ওটা পুরো গাছের ঝাড়ির মধ্যে ঢুকে গিয়েছিলো। অনেক কষ্টে আমার বড় মেয়ে ধরেছে, এই ছোটোটাকে আমার বর ধরেছে, আর বড়টাকে আমার বড় মেয়ে ধরেছে, ঠিক আছে ফ্রেন্ডস। তো তাই ভাবলাম আজকে ছোটো করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তাই এই জন্য লম্বেতে ভিডিওটা বানাতে হচ্ছে, কেন কি আমি যেহেতু শর্টে বানিয়েছিলাম, কেন কি আমি যে দেশে গিয়েছিলাম না ফ্রেন্ডস, তো দেশের ভিডিওগুলো আমার সব রয়ে গিয়েছিলো, সেখানে এডিট করে এখন আমি দিচ্ছি। কেন কি দেশে তো একদম নেট ধরেই না, জিওতে, এই এয়ারটেল ভোডাফোনটা তবু ধরে, তো তার কারণে সেই ভিডিওগুলো নিয়ে আমার সব পেন্ডিং রয়েছে, সেটাকে আমি এডিট করে দিচ্ছি বলে আমি এসে গেছি, ভিডিও কোনো বানাচ্ছি না, মানে ভিডিও কিছু করছি না। তো ওই ভিডিওটা দেওয়ার পরে আমি আবার ভিডিও বানাবো। তোমরা যদি জেনে থাকো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর যদি তোমরা যদি জেনে থাকো যে ভালো কোনো ওষুধ যে সুস্থ হয়ে যাবে, যেহেতু কুকুরে ধরে নিয়েছিল, হালকা চোট পেয়েছে দাঁতে, মানে কুকুরে যেভাবে ধরে নিয়েছিল না, তো হালকা মানে দাগ হয়েছে। তো তবু এখানে কুকুরকে নাকি ভ্যাকসিন দেওয়া রয়েছে, তবুও জানি না, ওষুধ দিয়েছি আমরা, যেটা জানতাম ডাক্তারখানাতে বলে। তো তোমরা যদি কোনো ওষুধের নাম জেনে থাকো সাজেস্ট করো প্লিজ। তো আজকে তাই একটা ছোটো করে ভিডিও বানালাম। এটা আমি সন্ধ্যেবেলা যখন ভিডিওটা দিচ্ছিলাম ভাবলাম তোমার সাথে শেয়ার করছি, তোমাকে জেনে থাকো, যেহেতু আমার কোনো আইডিয়া নেই, তাই ভিডিওটা আমি বানাচ্ছি। বা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখি ওরা যদি সুস্থ হয়ে যায় ছাড়বো কিনা জানি না, ছেড়েও দিতে পারি, নয়তো আমি রেখেও দিতে পারি, কেন কি আমার মায়ের বাড়িতে একটা রয়েইছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে নেক্সট ব্লগে। তো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু ওদের জন্য কী করলে কি হয়। এখন ওদেরকে তো ছাড়তেও পাবো না, কেন যদি আমি ছাড়ি মেরে ফেলবে, কেন কি আগেও অনেকবার হয়েছে, আমাদের এখানে অনেকই পাখি পড়ে, কিন্তু অনেকবার শালিক পাখি পড়েছে, অনেক কিছু পাখি পড়ে যায় এখানে, কিন্তু কী বলো তো ফ্রেন্ডস, এখানে কুকুর অনেক তো মেরে ফেলে, তাই ওদেরকে এখন ছাড়তে পারবো না, কেন কি কোথায় কি মেরে দেবে তার জন্য। তো তোমরা কিন্তু অবশ্যই বলো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলকে প্লিজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই। একটু আর আমার মেয়ে তো পাখিগুলোকে নিয়ে কী করছে, আর বাইরে যেহেতু রাখতে পারছি না, বিড়াল ঘুরছে, তার জন্য আমাদেরকে দেখো ফ্রেন্ড, ওদেরকে রুমেই রাখতে হয়েছে, ওদেরকে ঢাকা দিয়ে দেবো এক্ষুনি। আমরা রাত্রেবেলা কালকে বেডশিট বেডশিট ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো দেখো দুজনেই রয়েছে, আমার মেয়ে তো কী করছে পাখিটাকে নিয়ে, দেখতে পাচ্ছে ফ্রেন্ডস। তো চলো ফ্রেন্ডস, বাই বাই।